ফজরের নামাজের পরে একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই আমলটি যদি আমরা করতে পারি, একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব আমাদের আমলনামায় জমা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সময় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো যে সকালের সময়টা এত স্নিগ্ধ কেন, এত নির্মল কেন, সকালের বাতাসটা এত সুন্দর কেন? তো তিনি জবাব দিয়েছিলেন যে ফজরের নামাজের পরে কোনো মুনাফিকের আনাগোনা দেখা যায় না, মুমিনদের আনাগোনা দেখা যায়। ফজরের নামাজ পড়ে মুমিনেরা মসজিদ থেকে বের হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর কারণে মৃদু বাতাস দিয়ে মানুষের হৃদয়কে আল্লাহ তাআলা ঠান্ডা করে দেয়। এজন্য ফজরের নামাজের পরে আমরা যদি তসবিহ আদায় করতে পারি, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3টা আয়াতে কারিমা এবং আমরা জিকির আজকার শেষ করে আমরা যদি যেখানে নামাজ আদায় করেছি সেই জায়গাতেই বসে আমরা যদি, মনে রাখবেন, ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে যদি দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আমাদের প্রত্যেকের এটা করা উচিত, কারণ বাইতুল্লাহ শরীফ যাওয়ার সক্ষমতা আমাদের অনেকেরই নাই। আমাদের আর্থিক সচ্ছলতা নাই যে আমরা প্রত্যেকটা বছর হজ করতে যাব। অনেকে আমরা জীবনে একবারও পারি না। আমাদের সারা জীবনের মনের তামান্না যদি একটা বার বাইতুল্লাহ শরীফ দেখতে পারতাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পারতাম, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, এটা আমাদের প্রত্যেকের দিলের চাহিদা, কিন্তু আমরা যাইতে পারি না। এই আমলটি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ একটি কবুল হজ এবং একটি উমরা সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দান করবেন। আমাদের প্রত্যেককে আমলটি করার তৌফিক দান করুন, আমিন।